চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতশ্রী পারফরমেন্সের কথা না ভেবে এই দলকে আরও একটু সময় দেওয়ার কথা বলছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, বর্তমানে জাতীয় দলে যারা খেলছেন ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্রিকেটে তারাই বড় ভূমিকা রাখবে, আর তাই তাদের উপর বিশ্বাস রাখা উচিত বিসিবির। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি, আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। কথা রাখতে পারলেন না শান্ত, যে প্রতিজ্ঞা করে দেশ ছেড়েছিলেন তার ছিটে ফোটাও খুঁজে পাওয়া গেল না টাইগারদের পারফরমেন্সে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এক ম্যাচ আগেই বিদায় নিল বাংলাদেশ দল। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে গেল শুধুই নিয়ম রক্ষার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে শোচনীয় হারের পর নিউজিল্যান্ডের কাছে জাতিকে ডোবালো শান্ত মুশফিকরা। এমন হারে ক্রিকেট দুনিয়া হতাশ হলেও দলের পাশে থাকতে চান সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। বলছেন, তরুণ এই দলকে ভালো শেপে আসতে দিতে হবে আরও কিছু সময়। তানজিদ তামিম, তহিদ হৃদয়, নাহিদ রানা, রিশাদ হোসেন, জাকের আলী, দে আর দ্য নিউ ব্র্যান্ড অফ প্লেয়ার্স। হাসান মাহমুদ হয়তো এই দলে খেলছে না। আমার মনে হয় যে এই দলটাকে একটু সময় দিতে হবে এবং এই দলের মধ্যে যথেষ্ট প্রতিভা আমরা দেখেছি। বড় আসরে ফাইট করতে গেলে মানসিকভাবে আরো শক্তিশালী হতে হবে বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার। একটা শক্তিশালী প্রতিপক্ষ দল হিসাবে প্রথমত নিজেকে এস্টাবলিশ করতে হবে, যেটা আমার মনে হয় আস্তে আস্তে বাংলাদেশ যেহেতু বড় বড় দলকে বায়োল্যাটারাল সিরিজগুলোতে হারিয়েছে, ওয়ার্ল্ড কাপেও যে হারায়নি তা না। জাতীয় দলে আরো প্রতিভাবান ক্রিকেটার যুক্ত করতে হলে ঘরোয়া ক্রিকেট আরো মজবুত করতে হবে বলছেন ইশতিয়াক আহমেদ। যে মানের ক্রিকেট খেলা হয় ডোমেস্টিক ক্রিকেট, সেখান থেকে এই পর্যায়ে যে গেছে, এটা তো আমার মনে হয় প্লেয়ারদেরকে আমাদেরকে অনেক ক্রেডিট দিতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিতে খেলতে না পারলেও পাকিস্তানের সাথে নিয়ম রক্ষার ম্যাচে জয় নিয়েই দেশে ফিরবে বাংলাদেশ, প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।